বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আর আমি খুব একটা ভালো নেই, কারণ এই এক সপ্তাহ ধরে দেখতেই পাচ্ছেন মানে আমি ভিডিও দিতে পারছি না। আমার ভীষণ শরীর খারাপ, তো ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো অনেকদিন ধরেই শরীর খারাপ, মানে 7 থেকে 8 মাস ধরে আমার শরীরটা খারাপ ছিল। তো অপারেশন হওয়ার পরে অপারেশন হয়েছিলাম, হয়ে আমি অনেক দিনই রেস্টে ছিলাম। থাকার পরে এই ভিডিও করার জন্যে আমার একটু দৌড়োদৌড়ি করা হয়েছে, অনেকটাই দৌড়োদৌড়ি পড়েছে, একটু লাফালাফিও করা হয়েছে, ওই জন্য আবার সমস্যাটা হয়েছে। এবার ডাক্তারে আমাকে বারণও করেছিল যে বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করা যাবে না। তো আমি ভিডিও করার আনন্দে হয়তো কিছুটা আমার নিজের শরীরের চিন্তা করিনি, একটু ভুল করে ফেলেছি, যার জন্য সমস্যাটা আবার হচ্ছে। ওই জন্যে আমি ঠিকঠাক আপনাদের কাছে ভিডিও দিতে পারছি না। আর আপনারা অনেকেই কমেন্টে বলছেন যে কি হয়েছে, তো আজকে আমি আপনাদের জানাবো কি হয়েছে। তো আমি আগামী মানে বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, দেবাশিস দাদা ভাইয়ের বাড়ি গেছিলাম, সেখানে আমি বলেছিলাম আমার কি হয়েছিল। তো সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কি সমস্যা হয়েছিল। তো আমার এই অপারেশন হয়েছে 8 থেকে 9 মাস হলো অপারেশন হয়েছে। তো ডাক্তারে আমাকে বলেছিল যে এরকম রোগী যে অপারেশন হলে 1 লাখের মধ্যে একজনই বাঁচে। তো 1 লাখের মধ্যে একজন বাঁচে কিংবা একজনই এই অপারেশন থেকে সুস্থ হয়। তো তার মধ্যে আমি ছিলাম সেই জন হয়তো। তো আমাকে অনেকটাই সাবধানে বলেছিল চলাফেরা করতে। তো তারপরে আমাকে বলেছিল যে 1-1.5 বছর, মানে 1.5 থেকে 2 বছর আমার বেশি লাফালাফি বলো দৌড়োদৌড়ি বলো করা যাবে না। আমি যতটা মানে সাবধানে চলবো ততটাই আমার ভালো। তো আমি হয়তো অতটা ডাক্তারের কথা মেনে চলতে পারিনি, আমি ভুল করেছি যে আমি মেনে চলতে পারিনি, আমার কিছুটা ভুল ছিল। ওই জন্যে সমস্যাটা আবার আমার হচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার অসুবিধাটা যেটা হয়েছিল, আমার সিস্টের সমস্যা হয়েছিল, যেটা আমি আপনাদের সঙ্গে বলেছি যে দেবাশিস দাদা ভাইয়ের বাড়ি গেছিলাম, গিয়ে আমি সেটা বলেছিলাম যে কি সমস্যা হয়েছিল। তো আমার সিস্টের সমস্যা ছিল, তো সেই সিস্টটা পেকে গেছিলো, গিয়ে বাস্ট হয়েছিল, যার জন্যে আমার অপারেশন হতে হয়েছিল। তো আমি 10 থেকে 15 দিন ছিলাম কাচের ঘরে, মানে আইসিইউতে ছিলাম। তো সেখান থেকে আমার বেডে দেওয়া হয়েছিল। আমি প্রায় 1 মাস মতন হসপিটালে কাটিয়ে এসেছি। হসপিটাল থেকে আসার পরে আমি 6 থেকে 7 মাস পুরো হচ্ছে আমাকে বলেছিল বিছনার থেকে নড়া যাবে না, একদম পুরো রেস্টে। তো আমি 4 থেকে 5 মাস মতন আমি নড়াচড়া করিনি। বেশ কিছুদিন বলতে আমি 4 মাস কি 5 মাস মতন চানও করিনি। তো আমার হসপিটালে নিয়ে যাওয়ার পরে কি কি হয়েছিল সেটা আমি হয়তো জানতাম না। বাড়ির থেকেই আমার সমস্যা, মানে পেটে বাস্ট হয়ে গিয়েছিল বাড়ির থেকে হট করেই। তো তার আগে আমি ডাক্তার দেখাতাম 2016 সাল থেকে যন্ত্রণার জন্যে, যে পেটে যন্ত্রণা করে। তো ডাক্তার কোনোদিন ধরতে পারেনি, আল্ট্রাসাউন্ডও করা হয়েছে, করলে আমার ওই সমস্যাগুলো কিছু ধরা পড়েনি আল্ট্রাসাউন্ডতে। যখন পেকে গিয়ে বাস্ট হলো তখন এই জিনিসটা ধরা পড়লো যে এই সমস্যাটা হয়েছে। আর ওই জিনিসটা পুরো কুচকির মধ্যে যেটা ঢুকে গিয়েছিল, ওই জন্য ওই জিনিসটা আল্ট্রাসাউন্ড করে কোনোদিন ধরা পড়িনি। তো যখন যন্ত্রণা হতো আমি তখন ইঞ্জেকশন দিত, আমি তখন দেখাতাম রজত ভট্টাচার্য, তার আগে দেখিয়েছি কৃষ্ণকান্তিকে। তারপরে মেডিকেলেও গিয়েছিলাম। তো ওখানটায় আমার ঠিক পছন্দ হয়নি বলে মেডিকেলে ডাক্তারের দেখাতে গেছিলাম, তো ওখানটা আমার হলো না। তারপরে আমি আরজি করে দেখিয়েছি, পিজিতে, নীলরতনের, সব জায়গায় ডাক্তার দেখিয়েছি মোটামুটি। তো আমার কোনো জায়গায় সমস্যা ধরতে পারছিল না বলে তারপরে পড়ে গেল লকডাউন। পিজিতে লাস্টে আমার মানে ট্রিটমেন্ট চলছিল, তো ওখানটায় হয়তো সমস্যাটা সমাধান হতো। তো তারপরে লকডাউন পড়ে গেল 2020 সাল থেকে। তো লকডাউনের পরে আর ভয়তে আমার ওখানটায় যাওয়া হতো না 2020 সালের থেকে। আর আমি পিজিতে যাওয়া বন্ধ করে দিলাম, কিংবা আরজি করেও যাওয়া বন্ধ করে দিলাম। তো এদিক থেকে স্পেশালভাবে ডাক্তার দেখাতাম আমাদের বসিরহাট বদরতলার এখানটায় স্পেশাল ডাক্তার, পিজিডি ডাক্তার রজত ভট্টাচার্য, উনি বসতো। তো ওনাকে আমি দেখাতাম, দেখানোর পরে ওখান থেকে ওষুধ খেয়ে কিছুটা সুস্থ ছিলাম, অনেকটাই সুস্থ ছিলাম। আর যখন খুব বাড়াবাড়ি হতো তখন আমাকে ইঞ্জেকশন দিত, ইঞ্জেকশন দিলে আমি বেশ কিছুদিন আবার সুস্থ থাকতাম, আবার যন্ত্রণাটা মানে হতো। তা এইভাবেই চলতো। তারপরে গিয়ে অপারেশন হলো। অপারেশন হওয়ার পরে আমি অনেক দিনই শুয়েছিলাম, যেটা আমি আপনাদের সঙ্গে বলছি। 5 থেকে 6 মাস আমি পুরো শুয়েছিলাম, 4-5 মাস আমি চান করিনি।
তো আমার জন্যই কিন্তু ঘরে একটা এসি নেওয়া হয়েছে, সেটাও ধার করে, সেটাও আমি আপনাদের বলছি। মানে ডাক্তার তখন বলল, যে ডাক্তার আমাকে ওটি করিয়েছে, সে ডাক্তার বলল যে এই রুগী যদি আপনারা বাঁচাতে চান তো এনাকে পুরো ঠান্ডায় রাখতে হবে সবসময়। আর তখন অপারেশনের পরে গরম পড়ে গেছিলো, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তখন প্রচণ্ড গরম। আর অনেকটা কেটেছে, বলছে যে অনেকটা কাটা হয়েছে, এই কাটা শুকোতে গেলে সবসময় ঠান্ডার মধ্যে রাখতে হবে, যেহেতু এখন গরমের সময়, না হলে ঘা শুকোবে না। আর রুগীর যেহেতু চান করা পড়ছে না, সেহেতু রুগী কিন্তু সুস্থ হবে না কোনোদিনও। তো আমার হাজব্যান্ড যাই হোক কষ্ট করে, অনেকটাই কষ্ট করে আমার জন্য একটা এসি নিয়েছে। অনেকটা টাকা এখন আমাদের কিস্তি চলছে, তারপরে অনেকটা ধার দেনাও মানে আছে। তারপরে আমি যে আপনাদের সঙ্গে বলছি সেগুলোর প্রমাণ আমার কাছে এই যে, মানে আমার কাছে এতটা প্রেসক্রিপশান, এইগুলো আমার হসপিটালে অপারেশন, মানে আমি যখন স্পেশাল দেখাতাম তা তো আছে। তারপরে এইগুলো সব আমার হসপিটালের, বদরতলা হসপিটাল থেকে আমার যখন এমার্জেন্সি করা ওটি করা হলো সেগুলো এই যে। আর এতে আমার প্রচুর প্রেসক্রিপশান আর রিপোর্ট। দেখুন আমি ফাইলটা খুলে দেখাচ্ছি, এই দেখুন। মানে আমি একদম সুস্থ না, তবু আমি হাসি খুশি থাকার জন্যে আর নিজেকে একটু ফ্রি রাখার জন্যে ডাক্তার আমাকে বলল যে তোমার সুস্থ থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে, তোমার কোনো টেনশন চিন্তা মাথায় নিলে চলবে না। তা তুমি কিভাবে হাসি খুশি থাকতে চাও সেটা তোমার ব্যাপার। তো আমি ভাবলাম যে আশেপাশে মানুষের সঙ্গে মিশতে গেলেও দেখি অনেকের অনেক সমস্যা, অনেক কথা, অনেক রকমের হয়। তো আমি তখনই ইউটিউবে নিজেকে একটু সুস্থ রাখার জন্যে, হাসি খুশি রাখার জন্য আমি ইউটিউবে ঢুকলাম। তার আগে আমার হাজব্যান্ডের একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলে আমার অনেক ভিডিও দেওয়া ছিল। আমার যখন অপারেশন হয়েছে, ওটি হয়েছে, সব কিছু কিন্তু সেই চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছে। তো আগে যারা আমাদের ভিডিও দেখতো তারা হয়তো দেখেছে। তো এইভাবেই আমার জীবনটা চলছে। তো ডাক্তারে বলেছে যদি তুমি ঠিকঠাকভাবে সুস্থ না হও আর ঠিকঠাকভাবে যদি তোমার ভেতরের ঘাটটা না শুকোয়, তো ওটা ক্যান্সারের পর্যায়ে চলে যেতে পারে। তো আমি বেশ কিছুদিন নিজের দিকে চিন্তা করতাম না, একটু আনন্দ করতে গিয়ে হয়তো আমার এত বড় ক্ষতিটা আবার হতে চলেছে। তো আমি একটু এদিক ওদিক ঘুরেও ফেলেছি, অনেকটা দৌড়োদৌড়ি করেছি, লাফালাফি করেছি, যাই হোক। তারপরে পুজোও গিয়েছে, পুজোতেও আমি খুব আনন্দ করেছি, যে সেই আনন্দ করেছি তা না, তবু করেছি। পুজোয় একেবারে ঘরে বসেছিলাম না, তখন আমার সবে বেশি দিন হয়নি অপারেশন হয়েছে। তো তারপরে গিয়ে সব রকম অনুষ্ঠান গিয়েছে, কালী পুজো, দুর্গা পুজো। তারপরে বাবা অসুস্থ হলো, বাবাকে তো দেখার মতন কেউ নেই, সেখানেও বাবাকে নিয়ে আমার একটু দৌড়োদৌড়ি করতে হয়েছে। আমি আমার নিজের শরীরের চিন্তা করিনি। তো এখন আমার আবার যন্ত্রণাটা বেড়েছে, আমি এখন সেভাবে ভিডিও দিতে পারছি না আপনাদের কাছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর তারপরে আমার শরীরটা ভীষণ খারাপ, মানে আমি হাঁটাচলা করতে খুব কষ্ট হচ্ছে, ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না। আপনাদের বলছিলাম যে আমি ভিডিও দিতে পারছি না, তো আপনারা সবাই জিজ্ঞেস করছিলেন যে আমার কি হয়েছে, সেটা আমি আপনাদের ভিডিওয় দেখিয়ে দিচ্ছি। তো একটা সুস্থ মানুষের কাছে এতটা কিছু থাকে না। তো এগুলো আমার সব আল্ট্রাসাউন্ড রিপোর্ট আছে, এখনও অনেকটাই আছে, সেগুলো কোথায় কী রয়েছে জানি না। তো আমার কাছে একটা সুস্থ মানুষের কাছে এতটা প্রেসক্রিপশন কিংবা রিপোর্ট থাকে না, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে প্রচুর মানে প্রেসক্রিপশন আর রিপোর্ট আমার কাছে প্রত্যেকটা। মানে এখন যে ডাক্তারকে আমি দেখাই, এটা হচ্ছে এই দেখুন আপনাদের দেখাচ্ছি, সিদ্ধার্থ সরকার, মানে আমার যে ডাক্তার লাস্টে ওটি করিয়েছে, আমি এখন পার্মানেন্ট ওই ডাক্তারই দেখাই। আর আমি মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, আমার চেক আপের ডেট ছিল, তো আমি সেদিনই গিয়েছিলাম চেক আপ করাতে। তো আমার কাছে এতটা রিপোর্ট, কারণ একটা সুস্থ মানুষের কাছে এতটা রিপোর্ট থাকে না। আর আপনারা যদি দেখতে চান, মানে আমি দেখাচ্ছি, এটা সবই আমারই নাম লেখা কি আমারই। তো তারপরে আমার থাইরয়েডও রয়েছে, সুগারও আছে। তো আমি অনেকটাই সাবধানে চলার চেষ্টা করি, কারণ আমার সুগার ছিল না, আমি কোনোদিন সুগার টেস্টটা সেভাবে করাইনি। কিন্তু আমার যখন ওটিতে নিয়ে গেল, তারপরে গিয়ে আমি যখন হসপিটালে, যখন আমি কাছের ঘরে ছিলাম যেহেতু আইসিইউতে, তখন আমাকে সুগার টেস্ট করালো, তখন আমার প্রায় 550 মতন সুগার ধরা পড়েছে। সব রকমের ওষুধ খাওয়া হয়। তো এখন আবার একটু যন্ত্রণাটা একটু বেড়েছে, তা ডাক্তারে বলছে যে সুগার থাকলে তো একটু যে কোনো সমস্যা সারতে দেরি হয়। থাইরয়েডেরও ওষুধ খাই, আরও নানান রকম সমস্যা আছে আমার।
তো আমার কাছে অনেকটা মানে 2018 সাল 16 সালের প্রেসক্রিপশানগুলো আমি আপনাদের দেখাতে পারছি না, সেগুলো কোথায় কী রয়েছে। আমার কাছে এখন বর্তমানে এতটা প্রেসক্রিপশান আর রিপোর্ট আছে, মানে প্রত্যেক মাসে আমার 8 থেকে 9 হাজার টাকার মতন রিপোর্ট করাতে হয়। রক্ত রিপোর্ট বলো, আলট্রাসাউন্ড করাতে হয়, এক্সরে করাতে হয়, প্রচুর পরিমাণে আমার রিপোর্ট করাতে হয়, অনেকটা রিপোর্ট করাতে হয়। তো আমি একটু নিজে হাসি খুশি নিজে একটু ভালো থাকার জন্য আমি এই ইউটিউবটা করি। আর ভাবছি যে এই ইউটিউবটা আমি চালিয়ে যাব, বন্ধ করব না, যেভাবে হোক। মানে আর আমি বলি বারবারই, হয়তো সবার একঘেয়ে লাগে ভিডিওতে, যে ভিডিও করলেই বলে আমি অসুস্থ আমি অসুস্থ। তো আমি যে কিসে অসুস্থ সেটা আমি আজকে সত্যি কথা আপনাদের বলছি। আর আমার ভীষণ শরীর খারাপ, আমি ভিডিও করতে পারছি না, তবু আমি চেষ্টা করছি আপনাদের ভিডিও দেওয়ার। তো হয়তো আমি রোজ ভিডিও দিতে পারবো না, একদিন দুদিন বাদে বাদে হয়তো ভিডিও দেবো, তবু আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো একটু দেখবেন। আর তার থেকেও বড় কথা, আমি হয়তো ভিডিও দিই, কিছু কিছু লোকের ভিডিও আমার দেওয়া পড়ে যায়, কারণ আমি সেই সময়গুলো না, আমার শরীর খুব খারাপ থাকে, আমি ভিডিও করতে পারি না, তার চ্যানেলটাকে চালানোর জন্য আমি সেই সময় ভিডিওগুলো দিই। আর আমার ভিডিও বেশিরভাগ আমি মানুষের শরীর খারাপের ভিডিওটাই হয়তো আমি বেশি দিই, কারণ আমি একটা মানুষ, আমার যে জায়গা থেকে আমি ভুক্তভোগী হচ্ছি তারাও হয়তো এইভাবে ভুক্তভোগী ছিল, ওই জন্যে তাদেরও সমস্যা কষ্টগুলো আমি বুঝি, যে না তারাও এরকম একটা কষ্ট পেয়েছে, ওই জন্য তাদেরও এই সমস্যাগুলো হচ্ছে, ওই জন্য আমার যে এই সমস্যাগুলো হয়েছে বলে আমি তাদের কষ্টগুলো বুঝি, ওই জন্য আমি বেশিরভাগ ভিডিও ওই জন্যে দিয়ে কিছু কিছু মানুষের হয়তো ভিডিও দিই, যেমন এমনি ব্লগ নিবেদিতাদির ভিডিও দিয়েছিলাম, আর একজন আছে পূজা দিদি ভাই, হয়তো ওনারও ক্যান্সার আছে, আমি হয়তো ওনাদের ভিডিও দিই। কিন্তু আমার ভীষণ খারাপ লাগে যে মানুষের জীবনে যদি শরীর খারাপ জিনিসটা না থাকতো, তো মানুষ অনেকটা এগিয়ে যেতে পারতো, সুস্থ থাকতে পারতো। আর একটা কথা বলতে কি, আমার সত্যি কথা বলতে মানুষের সঙ্গে মিশতে ভালো লাগে না, কারণ আমি যখন অসুস্থ ছিলাম আমার পাশে একমাত্র আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার মেয়ে, আমার স্বামী, এরা তো আমার পাশে থাকবে। তাছাড়াও যখন আশেপাশের লোকগুলো যখন সেভাবে আমার দিকে যেন ফিরে তাকানোর মতো তাকায়নি, তারা দেখেছি যখন আমি আইসিইউতে ছিলাম, যখন আমার জ্ঞান ছিল না, 4 থেকে 5 দিন যখন আমি আর কোনো জ্ঞান ছিল না, যখন আমার 4 থেকে 5 দিন জ্ঞান আসেনি, তারা আমার খুব দেখতে গেছে, তখন রোজ দেখতে গেছে, কিন্তু আমি জানতামই না যে তারা আমাকে দেখতে গেছে। যখন আমার জ্ঞান ফিরেছে, আমাকে বেডে দিল অতদিন বাদে, তখন তারা কোনোদিন দেখতে যায়নি। প্লাস যখন বাড়ি এলো, বাড়ি আসার পরেও আমার কিন্তু সেভাবে কেউ দেখতে আসেনি, কিন্তু তখন ওরা ভেবেছিল যে আমি হয়তো আর বাঁচবো না। ডাক্তারে বলেছে যে এনার অবস্থা খুব খারাপ, এখনো 3 দিন হয়ে গেল জ্ঞান আসেনি, এনে হয়তো বাঁচবে না, ওই জন্যে আপনারা যে যা আছেন বাড়ির লোকজন সবাইকে নিয়ে দেখে যান। ওই জন্য তখন হয়তো সবাই দেখতে গেছিল, তারপরে গিয়ে আর কেউ যায়নি। কিন্তু এই জায়গায় একটা জিনিস না বললেও নয়, আমার পিসি শাশুড়ি, মানে আমার হাজব্যান্ডের পিসি, আমার হাজব্যান্ডের পিসি হয়, আমার হাজব্যান্ডের ছোট পিসি, উনি আমার ভীষণ মানে আপনের থেকেও কিছু খারাপ না, মানে আমি যে এই বাড়ির বৌমা তা ওনারা আমাকে বুঝতে দেয়নি, আমার শ্বশুর শাশুড়িও বুঝতে দেয় না যে আমি এই বাড়ির বৌমা, কিংবা আমার পিসি শাশুড়ি উনিও বুঝতে দেয়নি যে আমি এই বাড়ির বৌমা। তো ওনারা আমার জন্য খুব করেছে, আমার পিসি শাশুড়ি খুব করেছে, যখন থেকে আমার হসপিটালে নিয়ে যাওয়া থেকে, মানে আমি যতদিন বাড়ি না এসেছি উনি খুব দৌড়িয়েছে, একটা মেয়ের জন্য একটা মা যেরকম করে, মা বাবা তো দূরে থাক, উনি আমার জন্য খুব করেছে। আর প্রচুর কান্নাকাটি, যেখানে যা মানসিক করতে হয় করেছে উনি। উনি বলেছিলেন যে সুস্থ হয়ে গেলে করবে, ওনার কর্তব্যগুলো পালন করবে। তো উনি আমার আর একটা মা, পিসি বলা ভুল হয়ে যাবে, উনি আমার আর একটা মা। তো আমার যখন আমি হসপিটালে ভর্তি হয়েছি, আমার 6 বোতল রক্তের প্রয়োজন হয়েছিল। তো 6 বোতল রক্ত তখন পাওয়া যায়নি, তখন হসপিটাল থেকে 4 বোতল মতন রক্ত বললো এখন দেওয়া হচ্ছে, আর এখনো বেশ কিছু রক্ত, মানে 2 বোতল মতন রক্ত আমার এখনো দিতে হবে, তা রক্তগুলো এখনো দেওয়া হয়নি, তা মানে এখনো 2 বোতল রক্ত আমার প্রয়োজন, তা আমি এখনো দেইনি। ডাক্তারে বললো যে সবুজ পদার্থ মানে শাক সবজি, জ্যান্ত মাছ, তারপরে ওষুধ, ক্যালসিয়ামের ওষুধ, ভিটামিন ওষুধ, রক্ত ওষুধ, ওইগুলো খেয়ে
রক্ত হলে খুবই ভালো। তো আমি এখন এই মানে 8-9 মাস ধরে মানে ওষুধ খাচ্ছি, জ্যান্ত মাছের ঝোলগুলো। আর আমাদের যেহেতু ফলের ব্যবসা, যে যে ফলগুলো খেতে বলেছে সেগুলোও খাচ্ছি। খাওয়ার পরেও আমার যে মানুষের শরীরে একটা রক্ত তৈরি হয়, সেই রক্তটা তৈরি হচ্ছে না। তো ডাক্তারে বলছে যে রক্ত যদি শরীরে তৈরি না হয়, তোমার শরীরে একদমই রক্ত জিনিসটা তৈরি হচ্ছে না, রক্ত তৈরি হওয়ার খুব প্রয়োজন। তো যদি না তৈরি হয় তা তোমার এখনও 2 বোতল রক্ত দিতে হবে। তো আমি যদি সেই 2 বোতল রক্ত দিতে হয় তা দিতে হবে, দেব সুস্থ হওয়ার জন্যে। তো আপনারা যদি আশীর্বাদ করেন আর আপনারা যদি পাশে থাকেন, তো আমি সুস্থ হয়ে উঠবো, অবশ্যই উঠবো। তো আমার এই কারণ আমি ভিডিও দিতে পারছি না। আর তারপরে আমি একটু চ্যানেলেরও সমস্যা হচ্ছে যে ভিডিও আপলোড করতে পারছি না, ভীষণ মানে সব দিক দিয়ে আমি অসুবিধায় পড়ছি। ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না বলে শর্ট ভিডিওগুলোও বানাতে পারছি না। আর এক করে আমার মেয়ের এখন স্কুল চালু হয়ে গিয়েছে, পড়া চালু হয়ে গিয়েছে, ওই জন্য আমি মেয়েকে বারণ করেছি যে না, এর মধ্যে তোকে এখন জড়াতে হবে না। আর ওরও একটু সংসারের চাপ পড়ে যাচ্ছে, পড়াশোনা স্কুল করছে, তারপরে এসে সংসারের কাজ করতে হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, ওর ভীষণ অসুবিধা হচ্ছে। তো অপারেশন হওয়ার পরে আবার ওই একই সমস্যাটা আমার ডান দিকে দেখা দিয়েছে। তো এখন আমার শরীরটা ভীষণ খারাপ, আমি ওই জন্য আপনাদের রোজ ভিডিও দিতে পারছি না। আর হয়তো রোজ দিতে পারবো কিনা সেটাও বলতে পারছি না, 1 দিন 2 দিন বাদে বাদে হয়তো দেবো, আবার না পারলে সপ্তাহেও দেবো। তো আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। আর আমি তো আপনাদের বারবার বলছি যে একটা সুস্থ মানুষের হাতে এতটা প্রেসক্রিপশান থাকে না। আর আমি আপনাদের প্রেসক্রিপশানগুলো পুরো দেখাচ্ছি, এটা আমার সব রিপোর্ট, প্রত্যেক মাসে যেগুলো রক্ত পরীক্ষা করা হয়, এরকম রিপোর্ট প্রচুর আছে। তা আমি আপনাদের সব রিপোর্টগুলো নিয়ে দেখাতে পারছি না। এগুলো সব আমার প্রায় হসপিটাল আর স্পেশাল দেখানো হতো। আরজিএলের রিপোর্ট আছে, পিজি রিপোর্ট আছে। মানে আমি এতদিন ধরে যা ডাক্তার দেখেছি, আরও কিছু মানে প্রেসক্রিপশান আমি হারিয়ে ফেলেছি। 2016 সাল থেকে যেহেতু ডাক্তার দেখানো হয়, সেই কিছু প্রেসক্রিপশান আমি হারিয়ে ফেলেছি, সেগুলো খুঁজে পাইনি। তো তারপরের থেকে যখন গুরুত্ব দিয়ে ডাক্তার আমাকে বললো যে তোমার এগুলো যত্ন করে রাখা দরকার, জানো তোমার এত বড় সমস্যা, তো তোমার এই জিনিসগুলো তোমার যত্ন করে রাখা দরকার। কারণ যখন ট্রিটমেন্ট হবে তখন যদি সব কিছু রিপোর্ট যদি ঠিকঠাক না দেখাতে পারো, প্রেসক্রিপশান যদি ঠিকঠাক না দেখাতে পারো, তাহলে তোমার ট্রিটমেন্টটা ভুল হবে, তখন তোমার তো সমস্যাটা আরও বেশি হবে। তো তখন থেকে আমি এই প্রেসক্রিপশানগুলো খুব সুন্দরভাবে মানে জীবনে মানে একটা মানুষের জীবন যেভাবে যত্নভাবে রাখে, তো এগুলো আমার এখন সত্যি কথা বলতে এগুলো এখন আমার আর একটা জীবন। এগুলো হারিয়ে গেলে আমি হয়তো বাঁচবো না, এরকম। কারণ এগুলো হারিয়ে গেলে আমার যে সমস্যাগুলো ডাক্তার খুঁজে পাবে না, আবার নতুন করে চালু করবে যে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, আপনারা আমার কাছে অনেকদিন থেকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে দিদিভাই, কি হয়েছে, ঘটনাটা খুলে বলেন। তো আমি আজকে ঘটনাটা খুলে বললাম। তো আমার যে সমস্যাটা হয়েছিল সেটাও আমি আপনাদের জানালাম, লুকালাম না। আর আমার এটা জানানোর দরকার ছিল যে না, জানাতে হবে আপনাদের কাছে। আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না, ওই জন্যে। তো আজকে আমি ভিডিওটা ওই জন্যই দিলাম, কারণ আমি 7 দিন প্রায় 1 সপ্তাহ হয়েছে ভিডিওই দিতে পারছি না, খুব সমস্যা হয়ে যাচ্ছিল। মানে এতটা আমার শরীরটা খারাপ হয়েছে আগের মতন, আমি ঠিকঠাকভাবে হাঁটা চলাও করতে পারছি না। আমার পা মানে পেটের ওখান থেকে পা ভীষণ যন্ত্রণা করছে। তো ডাক্তারে বলেছে তোমার এখন রেস্টে থাকতে হবে। তো আমি এখন বেশ কিছুদিন রেস্টে থাকবো বলে ভিডিওটি আর মানে ভিডিও ঠিকঠাক দেবো না। আর আমার কিছু ভিডিও করা আছে, সে ভিডিওগুলো আমি এডিটও করতে পারছি না। শরীর সুস্থ না থাকলে ভিডিও এডিট করা যায় না, ওই জন্য এডিট করতে পারছি না। তো আর বাড়ালাম না ভিডিওটা। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা। তো আর একটা কথা বলি যে আপনারা আমার সুস্থ কামনা করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আগের মতন, আর আমার মনের জোর নিয়ে যাতে আমি আবার এগিয়ে যেতে পারি। তো আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি অনেকটাই এগিয়ে গেছিলাম। তো আমার পাশে গোপাল ঠাকুর ছিল, গোপাল ঠাকুর বলতে শ্রীকৃষ্ণ ছিল, আরও অনেক ভগবান ছিল বলে আমি এগিয়ে যেতে পারলাম। অনেক ঠাকুর আমার পাশে ছিল বলে আমি এগিয়ে যেতে পেরেছিলাম। তো আমার চ্যানেলটা খুব শর্ট টাইমেও আমি হচ্ছে শরীর খারাপ অবস্থায় ভিডিওটা করতাম, তখন বিছনায় শুয়ে থাকতাম আর অন্যের ভিডিও দিতাম, হয়তো অন্যের ভিডিও নিয়ে আমি দিতাম। তো আমি অনেকটাই শর্ট টাইমে আমার
জায়গা, মানে আমি যে জায়গাটায় পৌঁছতে পারি, মনিটাইজেশন অনও করতে পেরেছি। তো এবার তারপরে আমি ভাবলাম যে না, আমি আমার নিজের কিছু ভিডিও দেবো। তো সেই জন্য আমি নিজের ভিডিওগুলো চালু করেছিলাম। তো আবার দেখছি হয়তো আমার দ্বারায় চ্যানেল চালানো হবে কিনা আমি বুঝতে পারছি না। তো আমি চেষ্টা করব তবুও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার চেষ্টা করে আপনাদের কাছে আবার ভিডিও দেওয়ার মানে চেষ্টা করব। আপনারা যদি আমার পাশে থাকেন, এইভাবে আমাকে সাপোর্ট করেন, আমি থামবো না। অসুস্থ থাকা সত্ত্বেও আমি চেষ্টা করব। আমি কখন কিরম থাকি না থাকি সে ভিডিওগুলো আমি আপনাদের কাছে দেবো।